আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা লোগো তৈরি করছি। সেটা হলো ফক্স। তো আজকে আমরা এই ফক্স লোগোটা কিভাবে তৈরি করব সেটাই আমরা দেখব। তো এটা আমি একটু সাইডে রাখলাম। তো এই যে লোগোটা, এই লোগোটার যে এইটা আমরা করছি, এটা কিভাবে করলাম সেটাই দেখাবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমরা পলিগন টুল নেব। শিফট চেপে ধরে মাউস দিয়ে এরকম ড্রাগ করব। ড্রাগ করার পরে মাউস দিয়ে, হ্যাঁ, শিফট চেপে ধরে মাউস এরকম করে ঘোরাবো। হ্যাঁ, যখন উপরে উঠলো, এখন আমরা এই তিন কোণা, এই তিন কোণা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করব। এরপরে আপ অ্যারোতে ক্লিক করব। আচ্ছা, হয়ে গেছে। এখন আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করব, করে ডাউন অ্যারোতে ক্লিক করব। ক্লিক করে ধরে রাখবো। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা কালার দেব। আইড্রপার টুলে ক্লিক করলাম, করে আমার এখানে কালার যেহেতু নেওয়াই আছে, নতুন করে আর নিলাম না, এখানে ক্লিক করলাম। কালার হয়ে গেছে। এখন এই যে কালো দাগটা আমরা নিচ্ছি, এটা কিভাবে নেব? এর জন্য আমরা এখানে রেক্টেঙ্গেল টুল ক্লিক করলাম, করে এরকম ড্রাগ করে ধরলাম। নেওয়া হলো। এখানে আমরা কালারটা হাইড্রোপার টুল দিয়ে নিয়ে নিলাম। এরপরে পুরোটা আমরা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা শেপ বিল্ডার টুল, দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল ক্লিক করলাম। করার পরে অল্টার চেপে ধরে এরকম নিচের দিকে টানে নিয়ে আসবেন, তাহলে এটা কেটে যাবে। এখন ভিতরে যেটা আছে এটা আমরা যোগ করব, অ্যাড করব, সবগুলা একটাই করব। এই জন্য শিপ চেপে ধরে, শিপ চেপে ধরলেও হয়, না ধরলেও হয়, শিপ চেপে ধরে এরকম ড্র্যাগ করবো, সবগুলো এক হয়ে যাবে। আচ্ছা, এতটুকু আমাদের হয়ে গেল। এখন আমরা দেখব যে এর ভিতরে এই যে কালোটা, এটা কিভাবে করলাম। এর জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম। এরপরে অবজেক্টে গেলাম। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে হলো অফসেট পাথ, যাওয়ার পরে এখানে আমরা মাইনাস করব। দেখে নেব কতটুকু হলে আমাদের জন্য যথেষ্ট। আহ আমি মনে করতেছি 55 হলেই যথেষ্ট আমাদের জন্য। -55 পিটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আইড্রোপার টুল দিয়ে কালো কালার নিয়ে নিলাম। সেম এই পাশেও আমরা করব। এর জন্য আবার অবজেক্টে গেলাম, পাথ, অফসেট পাথ, এখানে নেওয়া আছে, ক্লিক করলাম। আইড্রোপার টুল দিয়ে কালারটা নিয়ে নিলাম। এখন আমরা, আমাদের হয়ে গেছে। এটা আমরা সবগুলা গ্রুপ করলাম, কন্ট্রোল-জি, গ্রুপ হয়ে গেল। এখন ফক্স, এটা আমাদের নিয়ে আসতে হবে, লিখতে হবে। ক্লিক করলাম, F-O-X, ফক্স নিলাম। নেওয়ার পরে শিফট অল্টার চেপে ধরে এটা বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমরা যাব হলো টাইপ। টাইপ থেকে যাব হলো চেঞ্জ ক্যাশ, এটাতে ক্লিক করে আপার কেস, এটাতে ক্লিক করবো, তাহলে সবগুলো আমাদের বড় হবে। এটা
কোনটা ফন্ট নিছি? ফন্টটা আমরা নিছি হলো সেন্স সেরিফ বোল্ড ফন্ট নিছি। তাহলে আমাদের ও যেটা আছে এটা একবারে রাউন্ড হয়ে আসবে। আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এটা ক্রিয়েট আউটলাইন করব। আউটলাইন করলাম, করার পরে এটা আমরা আনগ্রুপ করব। গ্রুপ আছে, আনগ্রুপ করলাম। এখন আমরা প্রত্যেকটা ধরতে পারবো আলাদা আলাদা ভাবে। এখন হয়ে গেছে আমাদের। এখন এটা আমরা বসাবো। বসার জন্য আমাদের প্রথমে করতে হবে কন্ট্রোল শিফট এবং এই যে এটা আমরা এইভাবে করতে পারি। আবার আমরা যদি আমরা অরেঞ্জে যাই, অরেঞ্জে গেলে আপনারা দেখতে পাবেন এখানে ব্রিং টু ফন্ট, এটাতে ক্লিক করলে উপরে আসবে, সমস্যা নাই। আমরা করলাম। এটা অনেক বড় হয়ে গেছে, আমরা শিফট চেপে ধরে এরকম নিচের দিকে আনবো, তাহলে হয়ে যাবে। এখন এটা আমাদের অ্যাকোরেট করতে হবে, এটার মাঝখানে আনতে হবে। এর জন্য এটাতে ক্লিক করলাম, বা দুটাতে আমরা ক্লিক করে নিলাম। নেওয়ার পরে ওতে ক্লিক করলাম, করার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করলাম, তাহলে মাঝখানে চলে আসলো। এখন হয়ে গেছে আমাদের। তো আমরা এটা একটু নিচের দিকে আনলে হবে, না আনলেও হবে। আনলাম। এখন এই যে সাইটে যে আমরা এক করছি, সাদা দাগটা নিয়ে আসছিলাম, এটা কিভাবে নিয়ে আসবো? এর জন্য আমরা অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ গেলাম। এখানে আমরা 4 বা 5 দিতে পারি। 5 দিলাম, দিয়ে ক্লিক করলাম। এখন আমরা পাথ ফাইন্ডারে গেলাম, যাওয়ার পরে ইউনাইটেড এটাতে ক্লিক করলাম, সবগুলো ইউনাইটেড হওয়ার পরে এই কালোটাতে শিফট চেপে ধরে কালোটাতে ক্লিক করলাম করে এখন আমরা পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম, তাহলে আমাদের হয়ে গেল। এখন আমরা শুধু কালারটা দিব। কালার দেওয়ার জন্য শিফট চেপে ধরলাম। আচ্ছা, ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করলাম, তারপরে এক্স এ ক্লিক করলাম, শিফট চেপে ধরে এইটা বাকি অংশ আমরা যেটাতে কালার দিব এইটা আমি সিলেক্ট করতেছি, শিফট চেপে ধরেই আছে। শিফট চেপে ধরে মাউস দিয়ে ক্লিক করলাম, করে আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা নিয়ে নিলাম। হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা এই পুরাটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে আমরা এটা মাঝখানে আনলাম, হরিজন্টাল লাইন টুল এবং ভার্টিক্যাল লাইন টুল, তাহলে অটোমেটিক আমাদের মাঝখানে চলে আসে।